আসসালামু আলাইকুম। আমি সুমন বলছি, এক্সিকিউটিভ পার্টনার ইজি ওভারসিজ। আজকের ভিডিও ইম্পর্টেন্ট, যে যেখানে বসে দেখছেন, দেশে কিংবা বিদেশে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতোই আজকে আপডেটের জন্যই মূলত ভিডিওটা করা। আর আপডেট এতদিন আপনারা ফোন দিছেন অথবা মেসেজ দিছেন আপডেট জানার জন্য, যে আপডেটটা আসলে ওইভাবে দেওয়ার সুযোগ হয় না। আমরা একটু কাজ কাম নিয়ে বিজি ছিলাম। ইদানিং হয়তোবা দেখছেন আমাদের ভিসা উঠতেছে। ওই ব্যাপারটা নিয়েই আমরা এখন একটু কথা বলবো, যেটা হচ্ছে আপনারা আপনারা আপডেট জানার জন্যই মূলত আমাদেরকে নক করেন। ইভেন আমাদের কাস্টমার যারা আছেন তারা তো আসেনই, ইভেন বাইরের যারা আছেন আহ, আহ, অযথাই আসলে আহ, কোথা থেকে বিভিন্ন গ্রুপে অথবা অন্য অন্য মাধ্যমে আহ, বিভিন্ন স্ক্যাম ছড়াচ্ছে, যেগুলো হচ্ছে হাঙ্গেরি নাকি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো ওইটা ভিত্তিতে এখন কথা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণেই যে হাঙ্গেরি বন্ধ হয়ে গেছে নাকি ওপেন আছে সেটাই। তো যতটুকু আমি জানি সব সেটাই আমি বলবো, যেটা হচ্ছে যেটা জানি না সেটার আপডেট তো আর দিতে পারবো না। মানুষের মতো বানাইয়া বা কিছু কিছু লোক আছে মানুষের হয়রানি করার জন্য মিথ্যা কিছু ইনফরমেশন দেয়, সেটা আমরা বরাবরের মতোই এরকম মিথ্যে ইনফরমেশনের বিশ্বাসী না। কারণ হচ্ছে যেটা হচ্ছে কিছু কিছু গ্রুপে বা ইউটিউবে যেভাবে আপনারা জানছেন যে হাঙ্গেরি একেবারেই বন্ধ হয়ে গেছে। ইভেন যারা ফাইল জমা করছে 2024-এ, তারা তাদের ভিসার রেশিও নাকি থাকবে না, ভিসাই হবে না। তো তাদের কিন্তু অলরেডি মুখ বন্ধ হয়েছে। কারণ হচ্ছে আপনারা দেখছেন এই জানুয়ারি আসার পর থেকে আলহামদুলিল্লাহ এর আগে যে ভিসাগুলো পাইছি সেগুলো গতকালকে, আজকে হচ্ছে জানুয়ারির 12 তারিখ 2025। তো আমরা গতকালকে ফ্লাইট দিছি 8 জনের, এর আগের দিন 3 জনের দেয়া হয়েছে। তো সেই আপডেট হয়তো বা আপনারা দেখছেন। তো এখন হচ্ছে জানুয়ারি আসার পরে ভিসার রেশিও যদি নাই থাকে তাহলে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিসা পাচ্ছি, যেটা আপনারা দেখতেছেন। চমক কিন্তু দেখাচ্ছি। আর কত চমক দেখালে আপনারা আসলে ভরসা পাবেন আমি জানি না। তবে আমাদের যারা কাস্টমার আছেন, সরাসরি আমাদেরকে চিনেন, জানেন, তাদের ভরসা আমাদের প্রতি আছে, আমরা জানি সেটা। আর আপনাদের ভরসার কারণেই আমরা আছি। কারণ হচ্ছে আপনারা যতটুকু ট্রাস্ট করছেন বা আমাদেরকে ভরসা করছেন, এই কারণেই আমরা এত দূর আসতে পারছি, ইভেন আপনাদের সাপোর্টের কারণেই। সো সেই ভরসা থেকেই আমি আসলে আপডেটটা দিচ্ছি যে আহ, এরকম কিছু না। কারণ হচ্ছে আমরা 7 তারিখ, 8 তারিখ, ইভেন এই শনিবারও ভিসা পাইছি। ইভেন আজকেও আমাদের কাছে, আজকে 12 তারিখ, আজকেও মেসেজ আসছে পাসপোর্ট ডেলিভারি কালেকশনের জন্য। তো তো প্রতিনিয়ত ভিসা হচ্ছে এইগুলা, যেগুলো আগের নিয়মে জমা হয়েছে এটা আগের নিয়মেই ভিসা হয়েছে। আর নতুন কিছু হাঙ্গেরি রুলস চেঞ্জ করার কারণে হচ্ছে এটা 2023 সালেও কিন্তু হয়েছিল। ডিসেম্বরের পর থেকে জানুয়ারিতে রুল চেঞ্জের কারণে অনেক ঝামেলা হয়েছিল। তখন এটা হয়েছিল যে ম্যাক্সিমাম ভিসাই হয় নাই, ওইটা ভিন্ন বিষয়। বাট এই বছরটা কিন্তু এরকম না। এই বছর ওরা হচ্ছে আপনার রুল চেঞ্জ করছে, যেই কারণে হচ্ছে ওরা আপনার স্থগিত রাখছে। শুধু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এরকম কিছু না। হ্যাঁ, মোটামুটি 2টা কান্ট্রি বাদে ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে সবাই মানে ওরা ভিসা এখন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা আপনার ফাইল সাবমিশনটা বন্ধ রাখছে। হ্যাঁ, ওয়ার্ক পারমিটের স্টুডেন্ট কোনো সমস্যা না, এটা বরাবরই ওপেন আছে, এটা সমস্যা না। তো ওয়ার্ক পারমিট যেহেতু আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ রাখছে, ইন্টারভিউ বন্ধ রাখছে, সেটার কারণ আছে। ওদের কিছু নিয়ম কারণ চেঞ্জ করতেছে, যেটার কারণে হচ্ছে বন্ধ রাখছে। সেটা আশা করি ওরা দ্রুতই এটা সমাধান করে অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে। এটার জন্য কেউ হতাশ হবেন না, আমি বরাবরই বলি হতাশ হওয়ার কিছু নাই। যদি এরকম কিছু হয় হতাশ হওয়ার মতো, ওইটাও আমরা জানাবো। কারণ হচ্ছে যদি বন্ধই হয়, আপনার আমার কারোই ক্ষমতা নেই, হাঙ্গেরি যদি বন্ধ করে লোক না নেয় কেউ পাঠাইতে পারবে না, তাই না? তো এই জন্য বলবো ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে ভালো কিছু হবে। আর কয়েকটা দেশ হাঙ্গেরি অলরেডি ব্লক করে দিছে,
সেটা আমাদেরকেও করতে পারতো। এটা বাংলাদেশের বাইরে আছে, কারণ হচ্ছে যে এই কয়টা দেশ ব্লক করছে সেটা 10টা কান্ট্রি, সেটা বাংলাদেশ সেই লিস্টে নাই, সেটা আফ্রিকার কয়েকটা দেশ। সেটাও হয়তো বা অনেকে জানেন না। পুরো আর্টিকেলটা না পড়েই অনেকে ভিডিও বানাইছে বা বুঝে নেয়। যাই হোক, এটা তাদের ব্যাপার। যারা এই আপডেটটাই আপনারা আমাদের কাছ থেকে এতদিন চাইছেন, যেটা আমি দিতে পারি নাই, সরি এই কারণে। কারণ হচ্ছে ওরকম কোনো অথেন্টিক ইনফরমেশন আমার কাছে ছিল না। তো অনেকেই মেসেজ করেন, এখনো অনেকেই ফোন দেন যে হাঙ্গেরি নাকি বন্ধ। ইদানিং আমাদের ভিসার এখানেও কমেন্ট করেন যে হাঙ্গেরি নাকি বন্ধ করে দিছে, তাহলে আপনারা ভিসা পান কিভাবে। এগুলো অনেক আগেই জমা হয়েছে, নভেম্বরে সেপ্টেম্বরে এইগুলা ভিসা এখন দিচ্ছে, কারণ যেহেতু ডিসেম্বর বন্ধ ছিল। আর আর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট আশা করি জানুয়ারির মধ্যে ওরা এই সবকিছু চেঞ্জ করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। সেটার আপডেট জানাবো। এখন পর্যন্ত স্থগিত আছে যেহেতু, সেটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আমাদের ক্লায়েন্ট যারা আছেন, যারা পারমিট পাইয়া বসে আছেন, যে কোনো কারণে দাঁড়াইতে পারেন নাই, সেটা হতাশ হয়েন না। ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমরা আপনাদের জন্য ভালো একটা কিছু করার, বরাবরের মতোই। এটা হচ্ছে বিষয়। আর আপডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা আসলে খুবই হতাশ। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে অনেকেই ভাবতেছেন যে বাংলাদেশে অনেক কান্ট্রি আসতেছে, যেমন ক্রোয়েশিয়া চলতেছে, তো আজকে এই এই জায়গায় কালকে ওই জায়গায়, এরকম না করে একটা জায়গায় ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু হয়, সেটা প্রমাণিত। অলরেডি আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, সেটা কিন্তু প্রমাণিত। কারণ আজকে এখানে কালকে ওখানে, এটা করতে করতে আসলে লাস্টে কোনোটাই ধরা যায় না। এক জায়গায় ধৈর্য ধরলে ভালো কিছু হয়, সেটা অলরেডি প্রমাণিত। এটাই হচ্ছে বিষয়। তো যদি আমরা আদার্স কোনো জায়গায় কাজ শুরু করি সেটাও আমরা জানাবো। পাশাপাশি কিন্তু আমরা সার্বিয়ার কাজটা করতেছি। তো সার্বিয়াতে যদি কেউ ফাইল দিতে চান এই মুহূর্তে দিতে পারেন, কারণ নিচ্ছি, ফাইল নিচ্ছি সার্বিয়াতে, ইনশাল্লাহ কাজ হবে। আর হাঙ্গেরিতেও ফাইল, নতুন ফাইল, অনেকে আবার নতুন ফাইল দিবেন, সেটার জন্য একটু চিন্তা করতেছেন যে এখন তো বন্ধ হয়ে গেছে। এরকম কিছু না। ওয়ার্ক পারমিটের জন্য এখন অ্যাপ্লাই করলে নর্মালি আপনার পারমিট আসতে 2 থেকে 3 মাসের মতো সময় লাগে। সেই জন্য বলবো এখন দেন, এখন দিলে আপনাদের পারমিট যখন আসবে এর মধ্যে এম্বাসি ওপেন হয়ে যাবে। কারণ এম্বাসি ওপেন হওয়ার পরে যদি দেন তখন আরো 1 মাস 2 মাস লেট হবে। তো এটা হচ্ছে বিষয়। আর যারা পারমিট পাইছেন তারা চিন্তা করার কিছু নাই, হতাশ হয়েন না। কারণ হচ্ছে অবশ্যই আপনাদের যদি ইউরোপের রিজিক থাকে, হাঙ্গেরির রিজিক থাকে, হবে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এটা হচ্ছে বিষয়। আর আমরা এখন পর্যন্ত যাদের ভিসা হাতে আছে, অনেকেই আমাদের সাথে ওইভাবে আপনাদের যেরকম কমিটমেন্ট ছিল সেটা রাখেন নাই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের যেই কাজগুলো আছে সেটা দ্রুত শেষ করেন। আমাদের কাজগুলো আমাদেরকে করতে সহযোগিতা করেন। কারণ হচ্ছে এটা লেট হইলে আপনাদের এই প্রবলেম, কারণ হচ্ছে ভিসার মেয়াদ কিন্তু কম, এই একটা বিষয়। আর এরপরে আরো চমক আছে, যেটা হচ্ছে এই 7 তারিখের পর থেকে কিন্তু প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ ভালো ভালো খবর আসতেছে, ভিসা পাইতেছি। ইভেন সামনের সপ্তাহে আবার আমাদের ফ্লাইট আছে, সেটার আপডেট দিব। তো এটাই আসলে আপডেট। আর এর থেকে বেশি আপডেট মনে হয় না, যদি আপনারা বোঝেন আর কিছু দেয়ার আছে। হাঙ্গেরি আসলেই এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে বা বাংলাদেশের লোক নেবে না এরকম কিছু না। সব দেশেই হোল্ড অবস্থায় আছে, যেটা হচ্ছে এখন ওরা নতুন সাবমিশন নিচ্ছে না, ওদের কিছু একটা ল চেঞ্জ করার কারণে। সেটা ওরা যখন চালু করবে তখন আমি জানাবো। এটা হচ্ছে বিষয়। আর তেমন কিছু বলার নাই। আহ, আপনারা আমাদেরকে যতটুকু ভরসা করেন, আমাদেরকে সাপোর্ট করেন, আশা করি আগামীতেও আপনারা যতটুকু পারি আমরাও আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হোক বা যেভাবেই হোক আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। আপনাদের পাশেই আছি, আপনারাও আমাদের পাশে থাকেন। এইটুকুই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।